হ্যালো বন্ধুরা, আজকে আমাদের হবে টাইপ 10। এর আগে হয়েছে টাইপ 9। টাইপ 10-এ কী বলেছে ম্যাথটা, যখন একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে কত? 29। সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? অঙ্কটা দেখে যা মনে হচ্ছে অঙ্কটা খুব ইজি, প্রায় 5 সেকেন্ড লাগবে ম্যাথটা করতে, দেখে নাও। যদি এরকম থাকে, যখন একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট কত থাকে? 29। অবশিষ্ট কত আছে? 29। সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা যেটা অবশিষ্ট আছে না 29, সেটাকেই 8 দ্বারা ভাগ করে দিব। 8 দ্বারা যদি ভাগ করি কত আছে? ভাগ দাও, 3 8 24, মানে কত হয়? 24। অবশিষ্ট কত থাকলো? 5। 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে অবশিষ্ট কত থাকবে? 5। অ্যান্সার কী হবে তাহলে? 5। এটা একটা। আমি একটা আরও করে দিচ্ছি, টাইপ 10-এর একটা ম্যাথ করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের ডিসপ্লেতে পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা ম্যাথটা ট্রাই করে দেখো। 5 নম্বরের ম্যাথটা দেখবে, এটা একটু ভিডিওটা পজ করে একটু টুকে নিও। 5 নম্বর ম্যাথটা দেখবে। 5 নম্বর ম্যাথটা কী বলেছে, এটা একটু পজ করে টুকে নিও। হ্যাঁ, পাঁচ নম্বর ম্যাথটা বলেছে যখন 5 নম্বর ম্যাথটা বলেছে যখন n 5 দ্বারা বিভাজ্য, যখন n 5 দ্বারা মানে 5 দ্বারা বিভাজ্য, তাই তো? যখন n 5 দ্বারা বিভাজ্য তখন ভাগশেষ হয় 2। তখন ভাগশেষ হয়, তখন ভাগশেষ হয় কি? 2। তাহলে n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে, n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? অপশানগুলো দেখে নিব। অপশানগুলো আছে, অপশান এ আছে 2, অপশান বি আছে 3, অপশান সি আছে 1, অপশান ডি আছে 4, তাই তো? আচ্ছা, দেখবে কি বলেছে ম্যাথটা, একবার পড়ে নাও। বলেছে যখন n 5 দ্বারা বিভাজ্য তখন ভাগশেষ হয় কত? 2। n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা বলো তো, n এর মান কত ধরলে সেটাকে 5 দিয়ে ভাগ করলে, ছোটো একটা মান ধরো, যেমন ধরে নাও, আমি ধরতে পারি কি 7 ধরতে পারি না? 7। nকে যদি আমরা, মানে n এর মান 7 ধরলাম, কি করে সেটাই বলছি, যে যখন nকে 5 দ্বারা যখন n 5 দ্বারা বিভাজ্য তখন ভাগশেষ কত হবে? 2। আচ্ছা, 7কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, 5 একে 5, এখানে 5 বসলো, ভাগশেষ কত আছে? 2 না? লিখতে পারি, ধরতে পারি। তাহলে কি বলেছে, n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে n এর স্কোয়ার, আচ্ছা n এর মান যদি 7 ধরি, তাহলে n এর স্কোয়ারের মান কত হবে? তাহলে 7 এর স্কোয়ার মানে কত হবে? 49। n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? n এর স্কোয়ারকে, আচ্ছা ম্যাথটাই কী বলেছে, যখন n 5 দ্বারা বিভাজ্য তখন ভাগশেষ হয় 2, n এর স্কোয়ার 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, n এর মান কত ধরলে সেটার ভাগশেষ 2 হবে? n এর মান যদি আমরা 7 ধরি, সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে অবশিষ্ট কত থাকে? 5 একে 5, অবশিষ্ট কত আসবে? না 2। ভাগশেষ কত আসছে? 2। এবার আমাদের এখানে কি বলেছিল? আমাদের এখানে বলেছিল n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? n এর মান কত ধরেছি? 7। তাহলে n এর স্কোয়ারের মান কত হবে? 7 এর স্কোয়ার। 7 এর স্কোয়ার কত হয়? 49। তাহলে n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, 49কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসে? 5 9 45। অবশিষ্ট কত থাকলো? 4। তাহলে অবশিষ্ট কত? 4। এখানে কি চেয়েছে? সেটাই তো চেয়েছে, n এর স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? না 4, তাই তো? ভাগশেষ কত হবে তাহলে? 4।
এটা হলো টাইপ 10। টাইপ 10-এর দুটো অঙ্ক আমরা দেখিয়ে দিলাম, বাকি অঙ্কগুলো তোমাদের প্রশ্ন ইসের ডিসপ্লেতে দেওয়া থাকবে। হ্যাঁ, ভিডিও পজ করে একটু দেখে নিও আর এটা টুকে নিও। ঠিক আছে, তাহলে টাইপ 10 এখানেই শেষ।